নোবডি র্যান্ডমলি আসলো এই কাফের আস্তাগফিরুল্লাহ এইভাবে জান্নাতি না জাহান্নামী আসলে সে কি সেটা কিন্তু আল্লাহ ভেতর জানে। লোকেদেরকে কাফের বলা এটা খুব খারাপ জিনিস, এটা নিন্দনীয়। কাফের বলতে গেলে কাফরের এই কর্মকাণ্ডটা ইসলাম পরিপন্থী, যেটা আপনাকে কুফরের পর্যায়ে নিয়ে যায়। তওবা করুন। ইসলামটা ছেলে খোলা নয়। আমি হাত জোড়ে বলবো এই পীরজাদা সাহেবদের, আমি সম্মান করি ফুরফুরা শরীফের পীরজাদাদের, কিন্তু পীরজাদারা কতখানি আমি আব্বাস সিদ্দিকী ভাইজান কেউ আপনার দ্বারা অনেক ভুলভাল বেরোয়, কিন্তু অনেক সময় বলছেন আমি নূর, এইসবও বলেছেন, কিন্তু আল্লাহর কোরআনে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ আমি একটা নূর পাঠিয়েছি এবং একটা স্পষ্ট কিতাব পাঠিয়েছি, যেটা দায়িত্ব সহকারে বলছি যে ইসলাম ইজ দ্য সায়েন্টিফিক। উনি কি মুফতি পাস করেছেন? উনি কি দারুল ইফতাতে ফতোয়া ফারাইজের মাসাইল করেন? ওনার কাছে কি চিঠি আসে? উনি দারুল কাজাতে বসেন? তাহলে এই জাহান্নামী কাফির এইসব ফতোয়া দিতে বন্ধ করুন কাইন্ডলি। আপনারা ইসলামকে রহস্য খেলা ছেলে শওকত মোল্লাকে সাপোর্ট করছি না। এটা কি, হোয়াট ইজ দিস? আমি জিজ্ঞেস করছি আব্বাস সিদ্দিকীকে, আপনার কি অথরিটি আছে? আপনি দারুল ইফতা মুফতি, আপনি কি মুফতি? আপনি কি ফতোয়া ফারাইজ করেন? আপনি কি দারুল কাজা আছে? এর প্র্যাকটিসিং এটার আপনি আগে প্রমাণ দেন, তবে কি আপনি কাউকে জাহান্নামী। এটা অতিরিক্ত। কাফের পূর্বপুরুষ ছিল কি ছিল না, এটা দেখুন, কাফের এত সহজে বলা যায় না, এটা আমি একটু ক্লারিফাই করি। কাফের বলার জন্য আলেম ওলামারা ফতোয়া দেয় কোন তার বিহেভিয়ার, বাহ্যিক বিহেভিয়ার দেখে, যে ইসলাম পরিপন্থী যেগুলোতে কুফর হয়ে যায় সেই কর্মগুলো হচ্ছে কিনা। তার দ্বারা যদি ইসলাম পরিপন্থী কুফরি হয়ে থাকে বা তার পূর্বপুরুষের হয়ে থাকে, তখন কাফির বলা যায়, তখন ফতোয়া দেওয়া যায় সেই পরিপ্রেক্ষিতে বাহ্যিক। কিন্তু আসলেই সে জান্নাতি না জাহান্নামী, আসলেই সে কি সেটা কিন্তু আল্লাহ ভেতর জানে। কিন্তু এই কথায় কথায় লোকেদেরকে কাফের বলা এটা খুব খারাপ জিনিস, এটা নিন্দনীয়। কাফের বলতে গেলে কাফরের প্রপার ফতোয়া দিতে হবে। ইভেন কাফের, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, একটা ব্যক্তির নাম আপনাকে বলছি, ইমাম আহমদ রোজা খা, এনাকে বেরেলিশরা বলে আলা হজরত। ওনারই কবিতা আছে, জমিনো চুনিনো চুনা তোমারে লিয়ে, মকিও মক্কা তোমারে লিয়ে, হাম আয়ে হে ইহাঁ তোমারে লিয়ে, উঠেঙ্গে ভি ওহাঁ তোমারে লিয়ে। ওনারই আছে যে ওনারই একটা বিশ্ববিখ্যাত মানে সালাম আছে, মুস্তফা জানে রহমত পেলা খো সালাম সময় বজ মে, এই যে আছে, হাজিও আও শাহেনশাহ কি রওজা দেখো, কাবে তো দেখ চুকে হো, কাবে কে কাবা দেখো। এবং বিশ্ব বিখ্যাত ইমাম আহমদ রজা খা একটা ফতোয়ার বই লিখেছেন, ওর নাম হচ্ছে ফতওয়ায়ে রাজবিয়া। উনি কিছু লোকেদেরকে, কিছু আলিম মৌলবীদের কাফের ফতোয়া দিয়েছিলেন, কিন্তু ফতোয়া দেওয়ার আগে মানে আগে চিঠি করেছেন যে আপনার এই কর্মকাণ্ডটা ইসলাম পরিপন্থী, যেটা আপনাকে কুফরের পর্যায়ে নিয়ে যায়, এটা আপনি তওবা করুন। প্রথমে একটা চিঠি দিলেন, তওবা করলো না, ফের একটা চিঠি দিলেন, তওবা করলো না, এইরকম করে বারবার সংশোধিত করার চেষ্টা করার পর তবে গিয়ে ফতোয়া দিয়েছেন। আর ফতোয়া দেওয়ার অধিকারী সনদধারী মুফতি রাখে, যে দারুল ইফতাতে বসে যে মুফতি পর্যায়ের আলেম, যার স্পেশালি পড়াশোনা হয়। নোবডি র্যান্ডমলি আসলো এই কাফের আস্তাগফিরুল্লাহ, এইভাবে বলা যায় না। বড় বড় মুফতিয়ান একরাম কাফের ফতোয়া দিতে গিয়ে তাকে চিঠি দিয়েছে, মানে তবে গিয়ে একটা কুফরের ফতোয়া হয়। একেবারে আমার কাছে অথরিটি কি যে আমি ইসলাম থেকে যে কাউকে খারিজ করে দেব? র্যান্ডমলি ইসলাম থেকে কাউকে খারিজ করা যায় না, এটা বুঝতে হবে। আমি একটা উকিল মানুষ হয়ে বুঝছি, এই মৌলানা মৌলবী পীরজাদারা কেন বুঝবেন না? স্যার, আমরা দেখেছি যে শুরু থেকে যে দেওবন্দ থেকে সেখান থেকে ফতোয়া দেওয়া হয়, তাহলে এবার কি ফুরফুরা শরীফ থেকে ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে? তাহলে দেওবন্দ থেকে ফুরফুরা শরীফ ফতোয়া দিতে পারে না, দেওবন্দ ফতোয়া দেয় না, দেওবন্দের মুফতিয়ানে কেরাম ফতোয়া দেয়। জি জি পার্থক্যটা বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন the who can have authority to give fatwa. কে ফতোয়া দিতে পারে? মুফতি। সেই মুফতিকে প্র্যাকটিসিং মুফতি হতে হবে। মুফতির টাইটেল লাগিয়ে মুফতি না, প্র্যাকটিসিং মুফতি। ইফতা আছে,
ইফতাতে বসে, দারুল কাজাতে বসে তবে গিয়ে ফতোয়া দিতে পারবে। এটা ইসলামিক লয়ে বলা আছে, ইসলামিক শরিয়া কানুনে বলা আছে। তো দেওবন্দের মুফতিরা ফতোয়া দেয়, দেওবন্দের র্যান্ডমলি ফতোয়া কেউ দেয় না। তো ফুরফুরাতেও যদি কোনো মুফতি সাহেব থাকে, কোনো অথরিটি যদি থাকে মুফতি ইফতা, তাহলে সে ফতোয়াটা দেবে, ফতোয়া রিলিজ হবে, ওর কারণ দিবে যে কেন কাফির, কোন কোরআনের কোন হাদিসের কোন কি বলবো উসুলে ফিকহা, কোন উসুলের ভিত্তিতে কুফর, এই ফিকহার ব্যাখ্যা করে ওকে রিজনিং দিতে হবে। অর্ডার যেমন জাজমেন্ট হয় না হাইকোর্টে, ওই রকম অর্ডার, রিজনিং অর্ডার এমনি এমনি বলে যায় যে হাইকোর্টে একে ফাঁসি দিয়ে দিলাম, একে দিয়ে দিলাম, বলা যায়? ওই রকমই ইসলামটা ছেলে খোলা নয়। আমি হাত জোড়ে বলবো এই পীরজাদা সাহেবদের, আমি সম্মান করি ফুরফুরা শরীফের পীরজাদাদের, কিন্তু পীরজাদারা কতখানি মুফতি আছেন, কে কতখানি আছেন, আপনারা এই সিস্টেমটাকে মেনেই বলবেন। আমি আব্বাস সিদ্দিকী ভাইজানকেও অনুরোধ করব যে আপনি আপনার দ্বারা অনেক ভুলভাল বেরোয়, কিন্তু আমরা দেখেছি আপনি অনেক ভাষণ দিতে গিয়ে অনেক সময় বলছেন আমি নূর, এইসবও বলেছেন, কিন্তু আল্লাহর কোরআনে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ আমি একটা নূর পাঠিয়েছি এবং একটা স্পষ্ট কিতাব পাঠিয়েছি যেটা কোরআন। সেই নূর বলতে তাফসিরে বলা হয়েছে, তাফসির ইবনে কাসির থেকে বিভিন্ন তাফসির ব্যাখ্যা গ্রন্থ, কোরআনের ব্যাখ্যা গ্রন্থগুলোতে বলা হয়েছে সেই নূর থেকে মানে হচ্ছে কে, নূর থেকে মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তু নূর ওয়ালা আয়া হে, নূর লেকে আয়া হে, এইসব আছে না, নাত আছে না, সারা আলম में देखो कैसा नूर छाया है। तो এই নূর রসুল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, এই নূর আব্বাস সিদ্দিকীকে বলা হয়নি। তো এই জিনিসগুলো, এই ইসলামিক পয়েন্ট অফ ভিউগুলোকে কিন্তু ভেরিফাই করতে হবে। র্যান্ডমলি কাউকে কাফির, কাউকে ওকে বলতে পারেন যে সে হতে পারে বদমাইশ, সে গুন্ডা, সে অপরাধী, বাট কাফের মুশরিক এইসব ফতোয়া র্যান্ডমলি জাহান্নামী, আমি তো হু ক্যান হ্যাভ অথরিটি যে কাকে জান্নাতি জাহান্নামী বলবে, এটা ঠিক না। সার্টিফিকেট দিচ্ছে এমনটাই জানেন। না না, এটা উচিত না। জান্নাত জাহান্নামের সার্টিফিকেট আগে পাদ্রীরা দিত। পাদ্রীরা খ্রিস্টান ধর্মে যখন খুব কুসংস্কার হলো, তখন খ্রিস্টান ধর্মের কিছু পাদ্রীরা, পোপেরা বলতো জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি, তখন বিদ্রোহ হলো, তখন অনেক অনেক বড় বড় নাস্তিক তৈরি হলো। ঠিক আছে, কেন এই যে ধর্মের যে অতি হয়ে যাওয়া, মানে ধর্মটাকে নিজের পার্থিব স্বার্থে ব্যবহার করা। রিলিজিয়ান ইসলাম মানে কোনো র্যান্ডম ধর্ম নয়, খুব সায়েন্টিফিক রিলিজিয়ান। আমি এটা খুব গুরুত্ব সহকারে বলছি, এটা খুব দায়িত্ব সহকারে বলছি যে ইসলাম ইজ দ্য সায়েন্টিফিক রিলিজিয়ান। আর এই সায়েন্টিফিক রিলিজিয়ান প্রত্যেকটার ব্যাখ্যা আছে, প্রত্যেকটা কারণ আছে, এই আছে। কাউকে গিয়েই বলে আমি কাফের বলতে পারি না। ডু ইউ হ্যাভ এনি অথরিটি? আমি জিজ্ঞেস করতে যে আব্বাস সিদ্দিকী কি মুফতি সাহেব? উনি কি মুফতি পাশ করেছেন? উনি কি দারুল ইফতাতে ফতোয়া ফারাইজের মাসাইল করেন? ওনার কাছে কি চিঠি আসে? উনি দারুল কাজাতে বসেন? তাহলে এই জাহান্নামী, কাফির এইসব ফতোয়া দিতে বন্ধ করুন। কাইন্ডলি আপনারা ইসলামকে রহস্য খেলা, ছেলে খেলা করবেন না। আপনারা ব্যক্তিগত রাজনৈতিক আলোচনা করুন রাজনৈতিক ভাবে। তার ইসলাম পরিপন্থী কোনো কিছু কাজ মনে হলে সেটা আপনি কোনো মুফতিকে পাঠান যে এটা কি, ওইভাবে ফতোয়া নেন। নোবডি ক্যান বার ইউ, কেউ আপনাকে থামাচ্ছে না, কিন্তু আপনি ডাইরেক্টলি বলবেন উইদাউট হ্যাভিং এনি অথরিটি, দ্যাট ইজ দ্য ক্রাইম।